আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। না ভাইয়া, আমি স্কুলে যাবো। তো ওই যে বাজারে গেছিল, বাজার থেকে আসার সময় মাছ নিয়ে আইছে। যাও যাও যাও। তো মাছ আনছে, আজকে হইতেছে 2 পদের মাছ আনছে। এক হইতেছে যে পাঙ্গাস মাছ আনছে, আর হইতেছে চিংড়ি মাছ আনছে। বকবো, হেডাও ডরাও, আবার যাইবে রসাও। পাঙ্কুশ মাছটা খাইতে মজা লাগবো খুব। মাছের পেটটাও খালি খালি, মাছের পেটও খালি আছে, ইও ভালো আছে। পেট পাতলা, তেল কম মনে হয় শুনলে। মাছে শুনলে তেল কম। এখন পর্যন্ত এই পানি ছাড়া কেমনে তারপরও তাজা থাকে? হাই রে হাই, ধরা হারে না এরকম অবস্থা। নাড়া চাড়া কই যে উতাল পাতাল যে যারা মাছ ধরছে কিনলাম তোর কাছ থেকে, ডিয়ের মধ্যে দেয় তো, পুকুর বানিয়ে নিছে একবারে। চিংড়ি মাছটি মাই কাইটা হলাই গল, কাটবো কি খালি বাঁচবো। যে দাম বলে চিংড়ি মাছের, এই কয়টা মাছ 100 টাকা না? 100 টাকা খালি ফোর ফেলাও, আর কিছু ফেলানোর দরকার নাই। আমি হলো 50 মাছটা কাইতে নিই। দেও গা, ওই পাশে যাও, ওই পাশে টয়লেটে যাও, টয়লেটে। তাই তো কই, খালি ফোর কিনা ফেলাও, জুতা পরে যাও। কলের ঘরে বইলে ভালো হইতো, কলের ঘর থেকে বসে নিয়ে আসি। হ্যাঁ, তারপরে কাটি। পানি ছাড়া এই যে গোসল যায় না, শুকিয়ে গেছে। কলের ঘর থেকে বসে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, তারপরে এনে হবে কাটো। গোছ নিয়ে যাও। কইছে গোস্ত গোস্ত তো আরে সাদা বানিয়ে লাইছ। সাদা কোন হলো? এ দেখছো, এত গোসা গোসলাম তাও নয়, তাও হলো কি হয় না। জীবনটা একেবারে কঠিন জীবন। এনেই কাটি কাটো খালি এদিকে একটু পানি খাবো। তাজা মাছ একবারে। মাথা কাটা না না একবারে যুদ্ধ করা। পেটের ভিতরে ময়লা দিয়ে ফালিয়ে আনো, তারপরে কাটিয়ে আনো। এই দেখো মাছের পেটে এগুলো কি কসেটি কি? মাছের ফুল। ডিম। ডিম না, ডিম ডিম। আরে ডিম এরকম হয় না। আর ডিম থাকলে আসছে তাহলে ডিম হয় অন্যরকম, এরকম ডিম হয় না। কাটে দিও না, ডিম না ডিম না, এনে ডিম না, ডিম হয় অন্যরকম। মাছ মাছের ডিম দেওয়া নাই, চিনো না? চিনি তো, পাঙ্গাস মাছের ডিম। সব মাছের ডিম একরকম নয়। সুন্দর দেখতে না, ডিম ওই তো ওইব, এটার হয়েছে ফুলের না গাল। আচ্ছা,
এটি কাটে নেবো না লেজা 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 জানি মানুষ কেমবে কাটে সুন্দর করে ডিজাইন করে আমি পারি না তো মাছ কাটা ধোয়া শেষ মাছ কাইতে ধুয়ে রাইখা এসে বসছি তো এখন আইসা বসছি সবজি কাটতে 2 আটি আনছো পুঁই শাক 2 আটি 30 টাকা 2 আটি 30 টাকা তাই তো 1 আটি নানবা কিলাম আর হলো তো ওই যে পুঁই শাক নিয়ে আইছে এই যে 2 আটি পুঁই শাক আনছে আর যে ডাটা আনছে সবজি আনছে আর ওই যে ঢেঁড়স আনছে করলা আনছে বেগুন আনছে চাদুর তো আজকে হইতেছে যে চিংড়ি মাছ আনছে চিংড়ি মাছ দিয়ে হইতেছে পুঁই শাক দিয়ে রান্না করা হইব আর হইতেছে পাঙ্কাশ মাছ দিয়ে ডাটা রান্না করা হইব সবজিগুলো কাইটে নেই যে ডাটা আনছে আবার আনছে যে সাজনাও আনছে সাজনা সবজি নেই অনেকে কয় সবজি নেই তাই না তো যাই হোক আজকে এই সজনা দিকে নষ্ট নাকি নষ্ট না এই যে পাতা গাছ থেকে পাড়ার সময় হচ্ছে তো ওই যে আজকে হচ্ছে সজনা আজকে রান্না করবো না থাকবো আজকে রান্না করবো হলো ডাটা কারণ ডাটা ঘরে থাকলে হুটা এগুলো গা হয়ে যায় শুকিয়ে গেলে আর কি ভালো লাগে না পরে খাইতে পুঁই শাক এগুলো হচ্ছে খালি পাতা পুঁই শাক অনেকদিন পরে খাই গত বছর খাইছি আমাকে ওই যে যে জায়গায় ঘর দিতেছে ওই জায়গায় কি কম পুঁই শাক হয়েছিল বাবারে যে পুঁই শাক হয়েছিল খাইছি খুব খাইছি পুঁই শাক নতুন মাটি আসছিল নতুন মাটি ফেলা নিয়েছিল ওই জায়গা থেকে পুঁই শাক যেমন পুঁই শাক হয়েছিল তেমন খাইছি আমরা প্রত্যেক দিনই খেয়েছি আর সেই আবার এই যে এতদিন পরে এসে কিনা খাইতেছি এখন তো বাড়ির কাজ চলতেছে এই জন্য আর কোনো কিছু নতুন করে বোনা যায় না আর কি যখন কাজ কমপ্লিট হয়ে যাবো তখন আর কি টুকটাক জায়গা বের করে কিছু সবজি টবজি বুন করবো আর আমাদের তো জায়গাও বেশি না অল্পই জায়গা ওইখানেই কিছু কিছু করে আর কি বুন করবো তারপরেও এই বছর মনে হয় না আর পারবো কারণ বাড়িতে কাজ চললে কোনো কিছু বইনে চাষ করে আর কি করা যায় না আনাস তুমি কি করো আমি এই জায়গায় যে পুঁই শাক কাটি তুমি পুঁই শাক দিয়ে ভাত খাইবে ঠিক আছে কি খাইবে তো ওই যে আমার সবজি কাটা শেষ এই যে শাক পুঁই শাকও কাটা শেষ সব ধুয়ে নেওয়া হয়েছে এইদিকে এই যে মাছ আজকে রান্না করার জন্য নিছে আর বাকিগুলো ফ্রিজে রাখছে তো সব কিছু রেডি করে নেওয়া হয়েছে এখন হইতেছে ভাত রান্না শেষ হলে তরকারি রান্না করব তো ওই যে মাছ ভাজবো ভাত রান্না শেষ নামাই নিছে তো মাছ ভাজি করার জন্য হলুদ মরিচ দিয়ে মাখাই নিতেছে তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিতেছে
এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিল। তো ওই যে কড়াইয়ে মাছ দিয়ে দিল। মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিতেছে। তো মাছ নামানো শেষ, তো এখন তরকারি রান্না করব। তো তরকারি রান্না করার জন্য এই পাঙ্কাশ মাছ ভাজি করে নিচ্ছে। এখন রান্না করবো হইতেছে পুঁই শাক। পুঁই শাক হইতেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তো ওইটা আগে রান্না করব। তো এই জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছে কড়াইয়ে। চিংড়ি মাছ দিয়া পুঁই শাকটা মজা লাগে। পুঁই শাক অবশ্য যে কোনো মাছ দিয়ে মজা লাগে, মাছের মাথা বাইঙ্গা চুরে রান্নাও মজা লাগে, তাই না মা? যারা পুঁই শাক পছন্দ করে হ্যাঁ কাছে সব কিছু দিয়ে মজা লাগে। তো ওই যে তরকারি রান্না করার জন্য মশলা কষিয়ে নিতেছে। এখন এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিল, চিংড়ি মাছগুলোও কষিয়ে নিব। তো এই যে মাছ দিয়ে মশলা দিয়ে কষানো শেষ, এখন শাক দিয়ে দিতেছে। গত বছর আমাকে থেকে নতুন মাটিতে থেকে কত শাক খাইছিলাম পুঁই শাক, তাই না? এই বছরও কিনার দিয়ে না, ওই যে পুঁই শাকের বিচি আছে না, ওই যে ওই গাছে হয়েছে কতটি ছিটিয়ে দিব নি। বৃষ্টি পড়লে, বৃষ্টির পানি পড়লে কিনার দিয়ে ওইব, তাই না? তো এই যে শাকগুলো দিয়ে দিচ্ছে, এখন কষিয়ে নিব। তো এই যে আমাদের লাউ চিংড়ি না, পুঁই শাক চিংড়ি হয়ে গেছে। পুঁই চিংড়ি হয়ে গেছে রান্না। তো পুঁই শাক রান্না শেষ, নামাইব এখন। তারপরে তরকারি রান্না করব, মাছের তরকারি। তো ওইদিকে তো রান্না বান্না হইতেছে, এইদিকে আবার এই যে আমাদের বেল গাছের বেল সব বিক্রি করে দিছে ব্যাপারীকে কাছে। তো ব্যাপারীরা আইছে বেল পাড়তে, বেল পাই দেয় নিয়ে যাবো সব। তো বেল তো মনে করেন রোজার মাসে এমনি পাকা শুরু করছিল, তাও একাই পড়ছে। আমরা যথেষ্ট খাইছি, আবার কিছু আত্মীয় স্বজনদেরও দেওয়া হয়েছে, আবার কিছু বিক্রিও করছে আইমান নিয়া বাজারে। তো এখন বাকি যেগুলো আছে এগুলো আবার আজকে ব্যাপারী আইছে। ব্যাপারী অবশ্যই এর আগেও আসছিল, তখন বিক্রি করে নাই, কইছে যে না আমরা খামু, আত্মীয় স্বজনদের দিমু, এই জন্য তখন বিক্রি করে নাই। তো এখন মনে করেন আপাতত সবারই আত্মীয় স্বজন দেওয়া হয়েছে, আবার নিজেদেরও খাওয়া হয়েছে, আবার কিছু আছেও ঘরে। তো এই জন্য আর কি আজকে পরে ব্যাপারে আসছে, পরে আর রাখে নাই। আইমানও বিক্রি করতে যাইতে চায় না, পরে জোর করে পাঠাইতে হয়। তো এই জন্য পরে কয় তাহলে বিক্রি করে ফেলাই, এই জন্য আজকে যে বিক্রি করে ফেলাইছি। এখন কয়টা হইব জানি না, কিন্তু যেগুলো আছে ওইগুলো আর কি বিক্রি করছে, যে কয়টাই আছে। তো ওই যে সব হাত দিয়ে পায়রা রাখতেছে। তো আমাদের রান্না বান্না তো শেষ হয়েছে। তো আর ওইদিকে তো বললাম এই বেল ব্যাপারীরা কিনে নিয়ে গেছে গাছ, তো বেল পায়রা ওরা নিতেছে। তো প্রায় তাও 100-র মতো বেল আছে, 100-র মতো বেল এখনো গাছে আছে। আমরা এত দিন ধরে যে রোজার আগে থেকে বেল খাওয়া ধরছি, তারপরেও এখন পর্যন্ত ধারণা আর কি 100-র মতো বেল আছে, 100 পিস আর কি। তো ওগুলো আজকে বিক্রি করে দিছে। তো এইদিকে এই যে নামাজ পড়া আইসা খাইতে বসে পড়ছে। উমর খাইতেছে ডাল দিয়ে, আনাজ খাইতেছে মাছ দিয়ে, আর আনাসের বাবা খাইতেছে পুঁই শাক দিয়ে, চিংড়ি দিয়ে। তোমারে পাঙ্কাশ মাছ দিছি, তুমি চিংড়ি খাইবা?
আর একটা চিংড়ি মাছ দাও তো। তোমার না জিজ্ঞেস করলাম যে চিংড়ি খাইবে না, তুমি না করলে না আমি চিংড়ি খামো না। ওই যে চিংড়ি খেয়ে পারুম না, খাওয়ার আগেই কেউ জানতো তাহলে কই খাইবই তো না। তাই কেমনে ভিডিও করবো, এমনি করবো? আচ্ছা এই যে বাবা আমার শিখাই দিতেছে, তুমি এমনি ভিডিও করো কে অমনে করো। আমাকে ক্যামেরাম্যান আমার শিখাই দিতেছে ভিডিও করা। কেমন হয়েছে পুঁই শাক? আনাস কেমন হয়েছে? মজা হয়েছে? খাও। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।